বন্ধুরা, আজ আমি দেখো বানিয়েছি একদম গ্রাম্য স্টাইলে সমস্ত রকম বাটা মশলা দিয়ে পাতলা করে খাসি মাংসের ঝোল। তো রেসিপিটা যদি ভালো লাগে আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি রূপা ব্লগ সুরূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপি শুরু করছি। তো দেখো আমি এখানে 500 মতো খাসির মাংস নিয়েছি, 500 গ্রাম। তো খাসির মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব খাসির মাংসটা। তো দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, দিয়ে আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ওটা রেস্টে থাকার পর আমি পাশে চলে এসেছি মশলাগুলো সব রেডি করে নিতে। তো দেখো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচোনো, আদা, রসুন, টমেটো 2টো, আর নিয়েছি জিরে ও 4টে শুকনো লঙ্কা। এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে শিলনোড়াতে বেটে রেডি করে নেব। আজ কোনো মিক্সিতে করব না, আজকে শিলনোড়াতে বেটে করব। তো চলে এসেছি গ্যাসেতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর দেখো সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, আর দিয়েছি এখানে তেলের উপরে একটু গুঁড়ো লঙ্কা আর একটু চিনি, যাতে করে ক্যারামেল হয়ে যায়। তো ক্যারামেলটা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচোনো। পেঁয়াজ কুচোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা কিন্তু আমি এখন দিচ্ছি ঠিকই, পরে যদি আরও প্রয়োজন হয় দিতে পারা যাবে। এইভাবে দেখো রসুন পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে লবণটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। রসুনটা ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচোনোগুলো। দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ সব খুব সুন্দর করে আমি ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কার বাটাটা। তো আমি এখানে দেখো হলুদ গুঁড়োটাও দিয়েছিলাম, তো হলুদ গুঁড়োটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটা, জিরে বাটাটা দিয়ে খুব ভালোভাবে অল্প একটু জল দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা তলায় না লেগে যেতে পারে। দিয়ে দেখো নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণটাই চলে যায়। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, গা থেকে তেলও বেরিয়ে এসেছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব খাসির মাংসগুলো। খাসির মাংসগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে খাসির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো করে কষানো হবে খাসির মাংসটা, ততটাই কিন্তু মাংসের টেস্টও আসবে এবং স্বাদও হবে। মাংস কষানোর কাছেই কিন্তু মেন টেস্ট। যত ভালো বেশি করে কষানো হবে ততই কিন্তু টেস্ট বেশি আসবে। তো দেখো মাংসটা কিন্তু সময় নিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 4 পিস আলু। তো আলুটা যে যার পরিমাণ মতো দিতে পারে। আলুটা দিয়ে আবারও আমি মশলার সাথে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো অনবরত নেড়ে নেড়ে সময় নিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা। এবারে আমি দিয়ে দেবো এখানে সামান্য 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো জল। তো জলের পরিমাণটাও অবশ্য যে যার পরিমাণ মতো সে তার রাখতে পারে। তো আমি জলের পরিমাণটা দেখো, যেহেতু ঝোল করছি তার জন্য আমি জলের পরিমাণটা আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দেখো এখানে সামান্য 1 চামচের মতো আমি আবারও একটু লবণ অ্যাড করে দিলাম, যেটা আমার প্রয়োজনে লাগবে। সেই জন্য তোমরা দেখে তোমাদের পরিমাণ মতো লবণটা দিও। তো এবারে দেখো আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে 3টে সিটি দিয়ে আবার আমি ফিরে এসেছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখতেও ভারী সুন্দর হয়েছে। তো আমি এবার দেখো একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। একদম গ্রাম্য স্টাইলে বাটা মশলা দিয়ে খাসির পাতলা ঝোল, আর এবং খুবই উপকরণ কম দিয়ে, কম তেল দিয়ে একবারে হালকাভাবে দেখো কত সুন্দর করে একদম খাসির মাংস রেডি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। আমার বন্ধুরা আমার পাশে এভাবে থাকলে তোমাদের নিত্য নতুন রেসিপি দিতে আমারও ভালো লাগে এবং তোমাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবারও আসবো। আজ এই পর্যন্তই, টাটা।